ইন্টারনেট অ্যাডিক্টেড না। আমার কাজ হচ্ছে যে বাংলাদেশকে ওইখানে তুলে ধরা। এই স্পোর্টসগুলো আমাদের এখানে খুব আন্ডাররেটেড, কেউ করতে চায় না। প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিএমবি আল্ট্রা ট্রেইল ম্যারাথনের 100 কিলোমিটার ক্যাটাগরিতে ফিনিশ লাইন স্পর্শ করেছেন আল্ট্রা রানার ইমামুর রহমান। আমি তো ব্যবসায়ী ছিলাম, ব্যবসার পাশাপাশি আমি ছোটবেলা থেকে স্পোর্টসম্যান ছিলাম। স্পোর্টস থেকে ভালো লাগতো। আমি অ্যাকচুয়ালি ইন্টারনেট অ্যাডিক্টেড না। অনেকে এখন দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ডিভাইসে তারা সময় নষ্ট করতে পারে। আমার কাছে জিনিসটা ফ্রাস্ট্রেটিং লাগে। তো আমি দৌড়টা যখন স্টার্ট করি তখন এটা আমার কাছে শখ ছিল। আমি একসময় সাইকেলিং করতাম, প্রচুর সাইকেলিং আমি করছি। আমি দেশ এবং দেশের বাইরে অনেক জায়গায় আমি সাইকেলিং করছি। সো তারপরে যখন দৌড়টা আমি স্টার্ট করলাম, একটা সময় এটা সুস্থতার জন্য থাকার পরে আমি আস্তে আস্তে ম্যারাথনগুলোতে পার্টিসিপেট করলাম, হাফ ম্যারাথন পার্টিসিপেট করলাম, এবং একটা পর্যায়ে এটা সুস্থতা থেকে ভালোবাসার জায়গা হয়ে গেল। ঠিক আছে, যেমন অনেকে বই পড়া শুরু করে, বই পড়তে পড়তে দেখা যাচ্ছে এরপরে উনি লেখালেখি শুরু করে, কিন্তু ওনার কখনো ইচ্ছাই ছিল না আমি লেখালেখি করবো। সো পরবর্তীতে আমি এই ট্রেলগুলো দেখতেছিলাম যে কোথায় কোথায় ম্যারাথনগুলো হয়, কোথায় কোথায় প্রেস্টিজিয়াস ম্যারাথনগুলো হয়, কোথায় কোথায় আল্ট্রা ট্রেল ম্যারাথন হয়। এরপরে আমি আস্তে আস্তে পার্টিসিপেট করা শুরু করলাম। আমি ইউরোপ থেকে শুরু করে এশিয়া, ইউরোপ অনেক জায়গায় আমি আল্ট্রা ট্রেল ম্যারাথন করছি অথবা ম্যারাথন করছি এবং বাংলাদেশকে তুলে ধরছি। আমার কাজ হচ্ছে যে বাংলাদেশকে ওইখানে তুলে ধরা, রিপ্রেজেন্ট করা, যে বাংলাদেশের এক্সিস্টেন্সে থাকা। থাইল্যান্ডে গত 6 থেকে 8 ডিসেম্বর অনুষ্ঠিত হয় ইউটিএমবি সার্টিফাইড এশিয়া মেজর ইভেন্ট 2024। এই ইভেন্টে প্রায় 85টি দেশ থেকে ইউটিএমবি সার্টিফাইড দৌড়বিদরা অংশ নেন। বাংলাদেশের হয়ে একমাত্র ইমামুর রহমান 100 কিলোমিটার আল্ট্রা ট্রেইল ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন এবং প্রথম বাংলাদেশি হিসেবে 100 কিলোমিটার আল্ট্রা ট্রেইল ম্যারাথন সফলতার সঙ্গে সম্পূর্ণ করেন। আমি বাংলাদেশ থেকে চেষ্টা করতেছি পৃথিবীর যত টাফেস্ট আলট্রা ম্যারাথন অথবা আলট্রা ট্রেল ম্যারাথন ওইখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার। কারণ এই স্পোর্টসগুলো আমাদের এখানে খুব আন্ডাররেটেড, কেউ করতে চায় না। কারণ হচ্ছে একে তো হচ্ছে খুব টাফ, আর সেকেন্ড হচ্ছে স্পন্সরের একটা ব্যাপার থাকে। যেহেতু আমি স্পন্সর ছাড়া ইভেন্ট করি, তো বাংলাদেশকে আমি এই পর্যায়গুলো নিয়ে যেতে চাই। 100 কিলোমিটার ক্যাটাগরিতে মোট দূরত্ব ছিল 96 কিলোমিটার এবং উচ্চতা ছিল প্রায় 5100 মিটার। ইমামুর রহমান 26 ঘন্টা 48 মিনিট 13 সেকেন্ড সময় নিয়ে এই কঠিন চ্যালেঞ্জ শেষ করেন। হচ্ছে ইউটিএমবি এশিয়া মেজর, যেটা গত মাসের 7 তারিখে থাইল্যান্ডে হয়েছিল, চিয়াংমাইতে। এখানে আমি 100 কিলোমিটার আলট্রা ট্রেল ক্যাটাগরিতে পার্টিসিপেট করি এবং সেটা আল্লাহর রহমতে সম্পূর্ণভাবে শেষ করি, ফিনিশিং লাইনে বাংলাদেশকে পৌঁছায় দিই। এইবার ইউটিএমবিটার বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। যদি ইউটিএমবি সম্পর্কে বলতে চাই আগে, তাহলে সেটা হচ্ছে ইউটিএমবি একটা ব্র্যান্ড যেটা আর কি আলট্রা ট্রেল ম্যারাথন অর্গানাইজ করে। পৃথিবীতে এদের অনেক জায়গায় আলট্রা ট্রেল ম্যারাথন হয়, এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউএসএ, আফ্রিকা, এই সাইডে এদের আলট্রা ট্রেল ম্যারাথনগুলো হয়। এবং ওরা দাবি করে যে ওদের যে আলট্রা ট্রেল ম্যারাথনগুলো এগুলো হচ্ছে খুবই টাফ, স্পেশালি 100 কিলো এবং 100 মাইল। 100 কিলোর যেটা আমি শেষ করেছি, এটা টোটাল ডিস্টেন্স ছিল 96.5 কিলোমিটার এবং টোটাল এলিভেশন ছিল 5200 মিটার অলমোস্ট। এবং এটার কাট অফ টাইম ছিল 28 ঘন্টা। আমি সেটা 26 ঘন্টা 48 মিনিটে শেষ করি। রেসের ভেন্যু ছিল চিয়াংমাই পাও পার্ক। তাকে পাহাড়ি উঁচু নিচু আর ঝোপঝাড়ের রাস্তা দিয়ে দৌড়াতে হয়েছে 100 কিলোমিটার পথ। অতিক্রম করতে হয়েছে চিয়াংমাইয়ের ওয়াট ফ্রাদেট, দুইখাম মন্দির, ভুবিং প্যালেস, খুনচেং খিয়ান, হুয়ে তুয়েং থাও জলাধার, মায়েসা এলিফেন্ট ক্যাম্প, দুই পুই সামিট, দুই ফাকলং হোমগ্রাম, ওয়াট ফ্রাদেট, দুই সুথেপ মন্দির। ডিসেম্বরে 7:10 ওয়েব 2 ছিলাম আমি। এবং রেস স্টার্ট হওয়ার পরে প্রথমে ভালো চললেও 17 কিলোমিটারে আমি প্রথমে অ্যাক্সিডেন্ট করি, স্লিপ কেটে পড়ে যাই, আঙুলে ব্যথা পাই, হাতের তালু কেটে যায়, আঙুল কেটে যায়। পরে 20 কিলোমিটার পরে আমার চেক পয়েন্ট ছিল, ওইখানে আমি আঙুলটা ব্যান্ডেজ করি। ব্যান্ডেজ করার পরে আমি সেটাকে কোনো রকম রেডি করে আবার পরে চেক পয়েন্টের জন্য যাই। হাঁটতে পারতেছিলাম না, ট্রেকিং পোল ধরতে পারতেছিলাম না। ওইখান থেকে শেষ করে আমি যখন নেক্সট চেক পয়েন্টে যাই, ওইখানে দেখলাম যে না, পার ভিতরে ব্যথা লাগতেছে। 44 কিলোমিটার পরে আমি বুঝতে পারি পায়ে ঠোসা পড়ছে, ব্লিস্টার। এবং একটা পর্যায়ে ব্লিস্টারকে ব্যান্ডেজ করার পরে আবার ব্লিস্টার ফাটে, রক্ত বের হয়। 55 কিলোমিটারে আমি গিয়ে দেখি ব্লাড। পরে ওদেরকে বলি যে আপনারা এটা ব্যান্ডেজ করেন, আমি যাবো। ওইখানে আমার সুগার চেক করে, ওইখানে ওরা আমার প্রেশার চেক করে, দেখছে না এভরিথিং ইজ গুড। তো এরপরে আমি স্টেপ বাই স্টেপ আগাই এবং 67 কিলোমিটার আমি আবার স্লিপ কেটে পড়ে যাই। আমার টি শার্টটা গাছের কাঁটায় ছিঁড়ে যায়, ডান পাশে পেট কেটে যায়। পরে আমি টি শার্ট চেঞ্জ করি, বিপ চেঞ্জ করি। এটা করতে করতে একটা সময় বাংলাদেশকে আমি ফিনিশ লাইনে নিয়ে আসি। ভবিষ্যতে আরও আন্তর্জাতিক ম্যারাথন, আল্ট্রা ও আল্ট্রা ট্রেল ম্যারাথনে অংশ নিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত রয়েছেন তরুণ এই আল্ট্রা ট্রেল ম্যারাথন রানার।